নমস্কার, একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধনেপাতা বাটা বা ধনেপাতার ভর্তা। এই সময় বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা ওঠে, আর এই ধনেপাতা দিয়েই কিন্তু সুস্বাদু একটি পদ আপনারা অনায়াসে করে নিতে পারেন। এই বাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি ধনেপাতা বাটা। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধনেপাতার বাটা করবার জন্য আমি এখানে 1 আঁটি ফ্রেশ ধনেপাতা নিয়েছি, আর এই ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই ধনেপাতাগুলোকে কুচিয়ে নেব। ধনেপাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে এই জারে আমি ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 5 কোয়া রসুন, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিচ্ছি একটা টমেটো, টমেটোটাকে আমি 4 টুকরো করে দিচ্ছি। টমেটো নিয়েছি। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সবশেষে দিচ্ছি সামান্য জল। এবার এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। দেখুন এইরকম ভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপরে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্ট। এবারে পাতাগুলোকে 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। একটু সময় ধরে কাজটা করতে হবে। যতক্ষণ না জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে পাতাগুলোকে কষিয়ে নিতে হবে। ধনেপাতার বাটা রেডি হয়ে গেছে। দেখুন ধনেপাতা থেকে জল পুরোপুরি টেনে নিয়েছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবারে এই ধনেপাতা বাটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন ধনেপাতা বাটা তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে ধনেপাতার বাটা তৈরি করুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।